প্রত্যেকটা ছেলের কিছু না বলা কথা আজ বলি শোনো। প্রত্যেকটা ছেলে চায় তার জীবনে এমন এক মেয়ে আসুক, তার জীবনে এমন এক নারী আসুক, তার জন্য এমন এক নারী আসুক, সে শুধু তারই হয়ে আসুক। সেই নারীর মাঝে অন্য কোনো পুরুষের অস্তিত্ব খুঁজে না পায়, সেই নারীর মাঝে অন্য কোনো পুরুষের ভালোবাসা না খুঁজে পায়। প্রত্যেকটা ছেলের কাছে বাবা মার পর আবেগ আসলে প্রত্যেকটা ছেলে চায় এমন এক নারী, যে নারীর প্রত্যেকটা ছোঁয়াতে, প্রত্যেকটা স্পর্শতে ছেলেটা অনুভব করতে পারে সে শুধু আমায় ভালোবাসে, অন্য কারো না। আসলে এমন এক ভাগ্যবতী নারী সব ছেলেরই চাহিদা পায়। সত্যি কথা বলতে গেলে এমন এক ভাগ্যবতী নারী সবার কপালে পড়ে না। সবাই ভালোবাসি বলে, কেউ ভালোবাসতে পারে না। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা মাকে তার থেকে বেশি তার স্ত্রী ভালোবাসুক। প্রত্যেকটা ছেলে চায় সে বাড়িতে না থাকলে, সে প্রবাসে থাকলে, সে দেশের বাইরে থাকলে বা কাজে থাকলে তার স্ত্রী তার বাবা মার সেবা যত্ন করুক। এখনকার স্ত্রীরা, এখনকার মেয়েরা বলে শ্বশুরই ভালো না, তাই সংসার করতে ইচ্ছা করে না। কিন্তু সে মেয়েটা তো শাশুড়িকে মায়ের চোখে দেখে না, তাকে শাশুড়ির চোখে দেখে। যখন সে শাশুড়িকে শাশুড়ির চোখে দেখবে, তখন তাকে তার শাশুড়ি কী করে মেয়ে মেয়ে ভেবে নিবে। যখন সে তাকে মা বলে সম্মান করবে, মা ভাবতে শুরু করবে, তখন তার শাশুড়ি তাকে নিজের সবটুকু দিয়ে হলেও ভালোবাসবে। আসলে ভালোবাসা, সম্মান এগুলো কেউ কাউকে দেয় না। এগুলো অর্জন করার জিনিস, এগুলো অর্জন করে নিতে হয়, এগুলো নিয়ে নিতে হয় নিজ দায়িত্বে, কেউ কাউকে দেয় না। সত্যি কথা বলতে গেলে পৃথিবীতে স্বার্থ ছাড়া সব কিছু হয়, বাট নিজে যখন স্বার্থের জন্য দৌড়াবে অন্যের পিছনে, অন্যও কিন্তু তোমার পেছনে স্বার্থের জন্যই দৌড়াবে। নিজে ভালো হয়ে যদি বিনা স্বার্থে কাউকে ভালোবাসো, অন্য মানুষটাও তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে। আসলে ভালোবাসা একটা অনুভূতি, সবার প্রতি হয় না, আবার যার প্রতি যার হয় সে তাকে মরার আগের দিন পর্যন্ত ভুলে যেতে পারে না। ধন্যবাদ। কে ভালোবাসি বলার আগে একবার নিজের মনকে কোশ্চেন করে নিও, আসলে কি আমি তাকে ভালোবাসি, নাকি সে আমার ভালো লাগা।